কিন্তু এনজি শর্টে কিন্তু রাখ মান্না ভাইয়ের আমরা এই যে 9 নাম্বার ফ্লোরে শুটিং করছি, রেহান মুজিব ভাই ডিরেক্টর, ছবির নাম জগৎ সংসার। ওই ছবিটা আইনাল ভাই প্রডিউসার। ওই ছবিতে একটা সিকোয়েন্স আমরা করতেছি, দিঘি ছিল তখন বাচ্চা মেয়ে, তো ওই ছবিতে একটা সিন আমি এনজি করছি। এনজি কি আমার লগে একটা কমিটিয়ান, এর আগে একটা আমি পিছন পিছন ও যে পিছন ধাক্কা দিছে টেরে গেছে পইরা, টেরির যে গ্যালাসগুলো সব পইরা গেছে, এনজি হয়েছে। এনজি হওয়ার পরে রেহান মুজিব ভাই কইতাছে যে তুই মান্না ভাইয়ের কাছে মাপ সরি কর। সরি কইতে গেছি, মান্না ভাই কি কইল, এই তুমি শিল্পী মানুষ, তুমি সরি বলবা কেন, তুমি নিজের ছোট মনে করো কেন? আমারও তো সে এনজয় হইতে পারে, আমার এনজয় হইতে পারে না, তুমি কখনো নিজের ছোট মনে করবা না। তখন ভাল লাগলো যে ভাই মান্না ভাইয়ের মতো একটা বড় শিল্পী আমার এইভাবে একটা দিল, উৎসাহ উদ্দীপনা দিল। তখন যদি মান্না ভাই আমার এই কথাটা না বলতো, তাহলে কিন্তু হয়তো দেখা গেছে আমি মন খারাপ করে দেখা গেছে সিনেমার থেকে একটু দূরে সরে যেত। দূরে কিন্তু আল্লাহ রহমত সরি না, সে আমার মনের বলটা আরো বাড়ায় দিচ্ছে। ভাল লাগছে ওই সাকিব ভাই, সাকিব ভাইয়ের সাথে এই যে রাজা চাই ছবি করতেছি, তারপরে এই ছবি যে এই দুর্দর্শ প্রেমিকের ভিতর আমি ইঞ্জেকশন দিয়ে দিই, হ্যাঁ অজ্ঞান করে আমি লয়া করি। আমি একটা জিনিস, একটা জন নাকি একটা শট দিই, আমি সাকিব ভাইয়ের জন কইছি, সাকিব ভাই আমি একটা কথা কই, কথা হইল কি, আমি ভাই আপনারা কইতে চাই বেড় আসে পেস্টটা লাগায় দেন, আপনি আমার রাগ করে রাখে না না তুই অ্যাক্টিং তোর মতো করে কর, সুন্দর করে অ্যাক্টিং কর যাতে স্ক্রিনে দেখলে ভালো লাগে। তো সাকিব ভাইয়ের মতো মানুষ অনেকভাবে চিন্তা করে যে হাসমতের জায়গায় অ্যাক্টিং এর জায়গায় অ্যাক্টিং করবো। আর কিছু আর্টিস্ট আছে অ্যাক্টিং এর জায়গায় যদি আমরা অ্যাক্টিংটা একটু, কমিডিয়ানটা কিন্তু ওভার অ্যাক্টিং করে, এটা মানে ওভার অ্যাক্টিং, দিলদার বাইরেও দেখছি ওভার অ্যাক্টিং করে। ওভার অ্যাক্টিং না করলে কমিডিয়ানরা মজা পায় না, আর দর্শকও মজা পায় না। দর্শকদের একটা হাসি দিব, হাসিটা করতে দিব। ওভার অ্যাক্টিং করলে সে না হাসিটা দিব ভাই, নাকি ভুল করছি? হ্যাঁ, ওভার অ্যাক্টিং করতে হবে তো। একটা মজার একটা প্রশ্ন করছে, এখন তো ডিরেক্টররা কমিটির চ্যাপ্টারই লেখেন, আগে কমিটিয়ান চ্যাপ্টারটা লেখতো, এখন তো ডিরেক্টররা লেখেই না, ইচ্ছা করে লেখে না, কেন লেখে না এটা আমরা জানি না। কিন্তু কিছু ডিরেক্টর আছে কিন্তু এখনই কিন্তু কমিটিয়ানদেরকে সাপোর্টিং করে, কমিটিয়ান ক্যারেক্টারটা লেখে। এই যে কয়েকদিন আগে একটা ছবি করলাম, এই ছবিটার নাম পোড়া প্রেম কইরাইলা। ছবিটার ভিতরে এত কমেডি, এত কমেডি, রিনা খান আছে, দুলারি আপা আছে, তারপরে যে আমাদের কাজী সাহেব আছে, মিলে দিলে আমি সরল হাসপাত আছি, মিলে দিলে আদিজ আছে। কিন্তু ছবিটার ভিতর এত ভালো লাগলো, এত কমেডি। আর সিরিয়াস আমি কিছু 2 দিন লাগবে আমার ডাবিং করতে, আপনারা এত সিরিয়াস হাসপাতাল আপনার উপরে টানতে আছে, টানে স্যাড একটা ক্যারেক্টার একটা সিরিয়াস করছি। অনেক মানুষে এই যে অনেক ডিরেক্টররা কয় কমেডিয়ান তো স্যাড সিরিয়াসে রাখবা না, স্যাড সিরিয়াসে রাখলে ওই যে হাইসা দিবা, আর স্যাড সিরিয়াস আমাদেরকে দিয়া দেখো না, আমরা করি মানুষ টাইম আল্লাহ মাফ করুক, নিজের কথা নিজে কইতে ভালো না। লোকটা যখন আমি শর্টটা দিলাম তখন স্যাড সিকুয়েন্সটা তখন নিজেই কইলো, অরই কইলো যে হাসমত ভাই একটা কাজের মতো কাম করছেন, আমরা ক্যারেক্টারটা লিখছিলাম, সিনটা লিখছিলাম, কিন্তু আমরা মনে করছি যে আপনি এই সিনটা করতে পারছেন না। খুব মজা লাগবে ভাই, ক্যারেক্টার কিছু যদি ভালো ভালো ক্যারেক্টার আসে ভাল লাগে, অভিনয় করে শান্তি পাওয়া, বুঝছো?